আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করলেন, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, তোমাদেরকে যে প্রশ্ন করলাম এর একটা যথার্থ কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নিয়ে তোমরা গবেষণা করবে, গবেষণা করার জন্য সেই কোরআনকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, কোরআনকে আমি সহজ করে দিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে নাযিল করেছি, অবতীর্ণ করেছি যাতে করে তোমরা কোরআনকে বুঝতে পারো, পড়তে পারো, এর মাধ্যমে তোমরা গবেষণা করতে পারো। সুবহানাল্লাহ। এই কোরআনের মাধ্যমে আল্লাহর দয়াগুলো আমরা জানতে পারি। শুধু কোরআনের মাধ্যমে না, চতুর্দিকে তাকাই, সেখানে আল্লাহ তাআলার রহমত, তার দয়া দ্বারা বেষ্টন করে রেখে দিয়েছে, একদম আবদ্ধ করে রেখে দিয়েছে। যেমনি ভাবে আমার এই পোশাকটা, এই পাঞ্জাবিটা আমার সমস্ত শরীরটাকে একদম আবৃত করে রেখে দিয়েছে। এই পাঞ্জাবি তো নিচে ফাঁকা আছে, তারপরে গলার এই জায়গায় আছে, কিন্তু আল্লাহর দয়া আপনি যেখানে তাকাবেন সব জায়গায় আপনার চতুর্দিকে আপনি আল্লাহর দয়া দ্বারা আপনাকে বেষ্টন করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আসুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া দেখেন। আমরা গত জুমায় বলেছিলাম যে আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আসমান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এই আসমানকে স্থির রেখে দিয়েছেন, একদিন এই আসমান স্থির থাকবে না, সব একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান সম্পর্কে বলেছেন, ওয়া ইউমসিকুস সামাআ আন তাকাআ আলাল আরদি ইল্লা বিইذনিহি ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আসমানকে স্থির রাখেন যাতে করে তার অনুমতি ব্যতীত, তার পতিত না হয়। আসমান যদি ভেঙে পড়ে, দুনিয়ার কোনো কিছু বাঁচবে না, মানুষ বাঁচবে না, কোন প্রাণী বাঁচবে না, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তবে হ্যাঁ, একদিন এটা এখন স্থির আছে। আল্লাহর দয়ার দিকে আপনি লক্ষ্য করেন, এখন স্থির আছে। তবে একটা সময় আসবে যখন এই আসমান ভেঙে ভেঙে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু মুতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত ইযা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। সেদিন আসমানগুলো ভেঙে ভেঙে পড়বে, জমিন তার ভিতর থেকে সব কিছু উৎকীর্ণ করে দিবে, সব সেদিন বের করে দিবে। আকাশের তারকাগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, সব একাকার একদম ধ্বংস হয়ে যাবে। আল্লাহর দয়াটা যে তাকায় দেখেন, আল্লাহর দয়াটা কেমন। আল্লাহ তাআলা সেই আসমানকে স্থির রেখেছেন, তারকাকে তার নিজ প্রত্যেকটা সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে আল্লাহর নির্দেশ অনুযায়ী তারা একবারের জন্য জমিনে ভেঙে পড়ে না, জমিনে ছিটকে পড়ে না। তবে এমন একটা সময় আসবে যেদিন সমস্ত কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখা আল্লাহ দয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তার বিধানকে সহজ করে দিয়েছেন মানুষ যাতে করে বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না, তিনি তোমাদেরকে পবিত্র করতে চান এবং তিনি তোমাদেরকে অনুগ্রহ করতে চান যাতে করে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারো। আল্লাহ তাআলা মানুষকে কষ্ট দিতে চান না, মানুষকে সহজ করে দিয়েছেন।
মানুষকে যদি আল্লাহ তাআলা এমন কোনো প্রশ্ন করবে না যেটার জন্য মানুষকে যে বিষয় মানুষ জানতো না, আল্লাহ তাআলা এমন প্রশ্ন করবেন না। আল্লাহ তাআলা এই যুগে যুগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পাঠিয়েছেন এই দুনিয়ার মানুষগুলোকে সতর্ক করার জন্য, মানুষকে বিভিন্ন বিষয় শিক্ষা দেওয়ার জন্য। মানুষ যে বিষয় জানতো না সেই বিষয়গুলো মানুষকে জানানোর জন্য নবী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে সেইগুলো শিক্ষা দিয়েছেন, মানুষের জন্য সহজ করে দিয়েছেন। এরপর রব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলোকে তার কাছে প্রশ্ন করবেন, একটা দিন সেই মানুষের সামনে চলে আসবে। আল্লাহ তাআলা মানুষকে অনুগ্রহ করেন, মানুষকে দয়া করেন। আল্লাহ মানুষকে ক্ষমা করতে চান, মানুষকে শাস্তি দিতে চান না। আল্লাহ চান পৃথিবীর সমস্ত মানুষগুলো জান্নাতে যাক, আল্লাহ এটাই চান। কিন্তু সমস্ত মানুষ জান্নাতে যাবে না, বেশিরভাগ মানুষ জাহান্নামে চলে যাবে, জান্নাতের সংখ্যা কম হয়ে যাবে। এমন একটা কোরআন, এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন জান্নাতি হওয়ার জন্য, কিন্তু মানুষ তার কাজের কারণে বেশিরভাগ মানুষগুলো জাহান্নামের ভিতরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি মানুষকে ক্ষমা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম وَلِيَتُوبَ عَلَيْكُمْ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ। আল্লাহ ইচ্ছা করেন তোমাদের নিকট বিশদভাবে বর্ণনা করতে, তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি তোমাদের অবহিত করতে, এবং তিনি তোমাদেরকে ক্ষমা করতে চান। আল্লাহ তাআলার মূল টার্গেট হলো তোমাদেরকে ক্ষমা করতে চান। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন কাহিনী, বিভিন্ন ইতিহাসগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন, জানতে পারে, করতে পারে, বুঝতে পারে, আল্লাহর নিয়ামতগুলোকে বুঝতে পারে, আল্লাহকে সে অনুধাবন করতে পারে আল্লাহ তাআলা। সেই জন্য কোরআনের ভিতরে এই সমস্ত কাহিনীগুলো বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমনে করে ক্ষমা করেছেন, আবার কেমনে করে ধ্বংস করেছেন, সেই কাহিনীগুলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন আমি তোমাদেরকে ক্ষমা করতে চান। আল্লাহ তাআলা বলেন এই ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন। আল্লাহর চাইতে উপদেশদাতা তার চাইতে শ্রেষ্ঠ উপদেশদাতা আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা নি'মা يعظكم به إن الله كان سميعا بصيرا। আল্লাহ কিন্তু তোমাদেরকে উপদেশ দেন, তার চাইতে শ্রেষ্ঠ উপদেশকারী আর কেউ হতে পারে না। তবে বেশিরভাগ মানুষই আল্লাহর উপদেশ গ্রহণ করে না। বেশিরভাগ মানুষ আল্লাহর উপদেশ গ্রহণ করে না। আল্লাহর উপদেশ গ্রহণ করে কারা? আল্লাহ তাদেরকে বলছেন সেই সমস্ত ব্যক্তিরা জান্নাতে চলে যাবে, তারা হলো মুত্তাকি। এরপর রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষগুলোকে জান্নাতে নিতে চান, আলোর দিকে নিয়ে যেতে চান। রব্বুল আলামিন এই জন্য বলেছেন সূরা হাদীদের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন بينات ليخرجكم من الظلمات إلى النور وإن الله بكم لرؤوف رحيم। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ডাকেন। আল্লাহ বলেন তিনি তার বান্দাদের প্রতি সুস্পষ্ট আয়াত সমূহ অবতীর্ণ করেন যাতে করে তিনি তাদের সকলকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারেন, অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অন্ধকার বলতে বোঝানো হয়েছে এই দুনিয়ার সমস্ত পাপ কাজ, এই দুনিয়ার সমস্ত অন্যায় কাজ, সমস্ত খারাপ কাজ থেকে যেন মানুষকে ভালো দিকে আনতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য এই কোরআনকে দিয়েছেন। কোরআনকে মানুষ পড়বে, বুঝবে, জানবে, এই জানার পরে এই সমস্ত ব্যক্তিরা সেই অনুযায়ী মেনে চলবে, আর আল্লাহ তার জন্য জান্নাতকে রেডি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কোরআন সম্পর্কে বলেছেন এই কোরআনকে ফামান তাবিআ হুদায়া ফালা
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা হিদায়াত এই কোরআনকে যারা মেনে চলবে তাদের জীবনে কোনো ভয় চিন্তা কোনো কিছু থাকবে না। সুবহানাল্লাহ। আমাদের জীবনে চিন্তা ভয় আছে না নাই? নাই আপনাদের জীবনে? আছে। সবার জীবনে কম বেশি আছে। তার মানে কি আমরা কোরআনকে মানি? আল্লাহর কথা এখন দেখেন, আল্লাহ বলছে কোরআনকে মানলে তার জীবনে কোনো ভয় দুশ্চিন্তা কিছু থাকবে না। আমাদের জীবন তো আছে, এদিকে আমরা কোরআনকেও মানি, তাই কি আল্লাহর কথা বলুন আমাদের ভুল? আমাদের ভুল। আমরা মানি কোনটা দেখেন, আমরা মানি, মানুষ মানে না এমনটা না, আমরা মানি কোনটা যে যতটুকু মানলে আমার শত্রু হবে না, যতটুকু মানলে কেউ আমার শত্রু হবে না, কেউ আমাকে গালি দেবে না, ততক্ষণ আমরা মানি। যতটুকু মানলে শয়তান আমার বিরুদ্ধে যাবে না, ততটুকু আমরা মানি। অথচ কোরআনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ মানতে বলেছেন। এই কোরআনের একটা আয়াত নয়, একটা অক্ষর নয়, একটা নোক্তাও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে ব্যক্তি মুমিন হতে পারবে না, সে কাফির হয়ে যাবে। অথচ আমাদের সমাজে এমন মানুষ আছে আল্লাহর কথাগুলো কোরআনের একটা অক্ষর নয়, একটা আয়াত নয়, একটা সূরা নয়, অসংখ্য আয়াত অসংখ্য সূরাকে অস্বীকার করে তারা আবার নিজেকে মুমিন দাবি করে, নিজেকে মুসলমান দাবি করে। কিন্তু এমন মুসলমান হয়ে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আংশিক প্রবেশ করবে, আংশিক প্রবেশ করবে এমনটা চলবে না। কিছু মানবো, কিছু মানবো না, এমনটা হবে না। পরিপূর্ণ মানতে হবে, আল্লাহ যা বলছে তাই মানতে হবে। যখন এটা করতে পারবো তখনই প্রকৃত মুসলমান হতে পারবো। এরপর রব্বুল আলামিন বলছেন বান্দাদেরকে, আল্লাহ তাআলা আলোর দিকে ডাকেন এবং আলোর দিকে আসলে সেই সমস্ত ব্যক্তিরাই জান্নাতের পথে চলে যাবে, জান্নাতে চলে যাবে। রব্বুল আলামিন মানুষকে জান্নাতের দিকে ডেকে বলছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং তিনি সরল পথে পরিচালিত করেন যে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা। আল্লাহর শান্তি কোনটা? জান্নাতে গেলে প্রকৃত শান্তি পাবে। এই দুনিয়ার শান্তিটা আসল শান্তি নয়। দুনিয়ার শান্তি একটা সময় শেষ হয়ে যায়, দুনিয়ার শান্তি একটা পর্যায়ে এক খর্ব হয়ে যায়, একটা সময় আর থাকে না। কিন্তু জান্নাতে যখন মানুষ চলে যাবে সেখানে অনাদিকাল শান্তিতে থাকবে। সেখানে কেমন শান্তি হবে? এই দুনিয়ায় মানুষ যা চায় সব সঙ্গে সঙ্গে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহর কথা মেনে যখন জান্নাতে চলে যাবে, তখন তোমাদের কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সেখানে যাওয়ার পরে কোনো কিছু চাওয়া লাগবে না, কোনো কিছু মুখ ফুটে বলা লাগবে না, শুধু একটা বারের জন্য অন্তরে কল্পনা করবে। কল্পনা করতে দেরি হবে, সঙ্গে সঙ্গে তার সামনে সেটা হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সেই জান্নাতের দিকে ডাকে। আল্লাহর দয়া দেখেন, আমাদের আলোচ্য বিষয় কি? আল্লাহর দয়া, আল্লাহ তাআলার করুণা। আল্লাহ মানুষকে ডাকে। এখানে আল্লাহর লাভ কি? সমস্ত লাভ আমাদের। আল্লাহ আমাকে ডাকতেছে। আচ্ছা, এই পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কোনো ক্ষতি আছে? না। কোনো ক্ষতি আছে? না। কোনো ক্ষতি নেই। আবার যদি সমস্ত মানুষ যদি আল্লাহর পক্ষে যায়, আল্লাহ ইবাদত করে, আল্লাহর কোনো লাভ আছে? লাভ কার? আমাদের। আমাদেরই লাভ। আল্লাহ আমাদেরকে কতটা দয়া করে দেয়, কিন্তু আমরা বুঝি না। আল্লাহর দয়া যদি বুঝতাম তাহলে আরামের ঘুমকে হারাম করে আমরা নামাজে চলে আসতাম, হারাম কাজ ছেড়ে দিতাম, অন্যায় কাজ ছেড়ে দিতাম। আল্লাহকে আমরা বুঝি না, আল্লাহর কথা আমরা বুঝি না। ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে আমরা ঔষধ দিয়েছে, ঔষধের জন্য প্রেসক্রিপশন দিয়েছে, আর প্রেসক্রিপশন আইনা সকালবেলা করে বিকালবেলা করে
এরপরে সেটা গলায় বাঁধে, এরপরে সেটা বালিশের দিয়ে কিন্তু সাজাইয়া একদম রেখে দিতেছে, কোনো লাভ হবে? লাভ হবে। যদি রোগ সারাইতে হয় ঔষধ খাইতে হবে। ঔষধ খান, ঔষধ বোঝেন, বোঝেন খান, উপকার হবে। আজকে আমাদের সমাজে মানুষ কোরআন পড়ে না, আবার কিছু মানুষ পড়ে বোঝে না। না বোঝার কারণে আল্লাহ কি বলছে সেটাও জানে, জানার চেষ্টাও করে না। অথচ আল্লাহ তাআলা বলছেন কোরআনকে সহজ করে দিয়েছেন, কোরআনকে বোঝার জন্য রব্বুল আলামিন দিয়েছেন। এরপর রব্বুল আলামিন বলেন মুমিন ব্যক্তি যারা হবে আল্লাহ তাআলা তাদের কোনো আমল নষ্ট করবেন না। আমাদের অনেক মানুষের কিন্তু আমল নষ্ট হয়ে যায়। কেমনে? কিছু মানুষ নামাজ পড়ে, আল্লাহ সূরা মাউনের ভিতরে বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনা। এই সূরাতে আল্লাহ তাআলা বলছেন যে কিছু মানুষের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না। তাদের জন্য ওয়াইল নামক দোজখ আল্লাহ রেখে দিয়েছেন। ওয়াইল নামক একটা দোজখ আছে, সেই দোজখে তাদের যেতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের আমলনামা আল্লাহ তাআলা কখনো কমাবেন না, তাদের আমলনামা নষ্ট করবেন না। তারা যখন নামাজ পড়বেন, যদি সেই ব্যক্তি যদি 100 রাকাত নফল লাগবে না, সেই ব্যক্তি যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন যদি সেই ব্যক্তি হতে পারে সঙ্গে সঙ্গে ওই ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মুমিন হতে হবে। ইবাদত যদি কম হয়, আপনার হালাল ইনকাম যদি আপনি যে 1 টাকাও দান করেন অথবা 50 পয়সা চাইলে না, সেগুলো তখন দাম নাই, এখন তো সেগুলো নাই। যদি সেই পরিমাণ টাকারও যদি আপনি সম্পদ যদি দান করেন আর আপনি যদি মুমিন হন খালিস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারেন, আল্লাহ ওইটা আপনি যদি মুমিন হন ওইটা আল্লাহ কবুল করবেন। কিন্তু এই ইনকামটা হারাম পন্থায় হয়েছে, অবৈধ পন্থায়। এখন সেই ইনকাম যদি আপনি কোটি টাকা, আপনি শুধু কোটি টাকা না, আপনি যদি গোটা পৃথিবী আল্লাহরে দেন, আল্লাহ রাস্তায় দান করেন, ফুড়া পাই হবে। মানে একটা সময় কি ফুড়া পাইছিল, আপনারা যারা মুরব্বী আছেন তারা চেনেন যে ফুড়া পাইছিল একটা সময়, টাকার ভিতরে নাকি ছিদ্র ছিল, শুনছি আমি, দেখি না এরকম। সেগুলো লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের আমলনামা নষ্ট করবেন না, সেই দান ছোট হোক বড় হোক আল্লাহ তাআলা সব কবুল করে নেবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। আল্লাহ তাআলা মুত্তাকি এবং ধৈর্যশীল তাদের কোনো কষ্টের ফল, তাদের কর্ম, তাদের শ্রমের ফল নষ্ট করবেন না। ওই সমস্ত ব্যক্তিরা যা করবে আল্লাহ তাআলা এখানে বলছেন 1 নাম্বার হলো মুত্তাকি আর নাম্বার 2 হলো ধৈর্যশীল। ধৈর্যশীল হতে হবে এবং মুত্তাকি হতে হবে। আপনি ধৈর্য যদি না থাকে, আপনার যদি ধৈর্য না থাকে, এটা আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ এক জায়গায় বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ আদায়ের আগে তোমরা ধৈর্য ধারণ করো। নামাজ আদায় করতে আল্লাহ তাআলা বলছে, তবে এর আগে তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। আমাদের ধৈর্য নাই, সামান্য খাবার নিয়ে আল্লাহ কি যে মারামারি হয়। একটা জেলাপি ও এক কোণা একটু বেশি পেয়েছে আর একটু কম পাইছে, এইটাতে পর্যন্ত মারামারি হয়। আমাদের ধৈর্য এটা। অথবা এক কোণায় খাবার একটু আগে পাইছে আর এক কোণা একটু দেরিতে পাইছে, এইটাতে পর্যন্ত ঝগড়া হয়, মারামারি হয়। এটাই আমাদের ধৈর্য। আল্লাহ নামাজ পড়তে আগে বলেন, আগে বলতে তুমি ধৈর্য ধরো তারপরে নামাজ পড়ো। ধৈর্যের সাথে যে নামাজ হবে, ধৈর্যের সাথে যে ইবাদত হবে, আল্লাহ ওইটাই কবুল করবেন। ধৈর্য ছাড়া আপনি অধৈর্য হইয়া, মানে মসজিদে আসলে কিছু মানুষের মানে এমন অ্যালার্জি হয় যে নামাজের ভিতরে যদি সূরা একটু দেরি হয় এরকম শুরু করে দেয়। আমি বুঝি যে কোন গলা কাকর যে কোনটা সমস্যার কারণে আর কোনটা ইচ্ছাকৃত হবে, এটা আমি বুঝি, মানে মোটামুটি বুঝি, কারণ দীর্ঘদিন যাবত এলেন না। এইটা কেন আপনার ধৈর্য ধারণ করেন, বাইরে থাকতে এরকম করেন না। বাইরে গেলে তো আপনি যে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখেন, টিভির সামনে বসে থাকেন, বাড়িতে গল্প করেন, তখন তার এই সমস্যাগুলো হয় না। মসজিদে আসলে এত সমস্যা কিছু। আল্লাহ বলছেন ধৈর্য ধরো, ধৈর্য ধরো, যে ইবাদত করো আল্লাহ আর মুত্তাকি হও, মুমিন হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুমিনিন। আল্লাহ বলেন মুমিন যারা, তাদের কোনো কর্মফল, তাদের কোনো ইবাদত নষ্ট করবেন না। আল্লাহ সকলকে আজকে যা আলোচনা করেছে বিশ্বাস করেন, আপনাদের কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলেন না।
আমি চাই আপনারা জান্নাতে যান, আমি যদি জান্নাতে যাই আল্লাহ যেন আমার সঙ্গে আপনার মুসল্লিরাও চাই, এমনটা চাই আমি। আপনাদেরকে ভালোবাসি বলে এই কথাগুলো হয়তো বা কঠোর কথাগুলো বলি, কষ্ট পাবেন না। ভালো হন, আমি আল্লাহকে খুশি করার জন্য বলি, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য বলছি না। ভালো হন, আল্লাহর কথাগুলো মানে আপনার জন্য শুভ জান্নাত। কিন্তু আপনি তেরামি করবেন, গোড়ামি করবেন, জান্নাত কিন্তু গোড়া লোকের জন্য।